তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে ব্লগটা নিয়ে চলে এসেছি। কালকে তোমরা দেখেইছিলে যে আমার ভাইয়ের বউয়ের জন্মদিন ছিল। সকালের একটা ভিডিও তোমাদের শেয়ারও করেছি। তো এটা হচ্ছে রাতের ভিডিও। খুবই ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে, কারণ মানে কেউ সেভাবে আসতে পারেনি, আর ওর প্রথম বছর ছিল। তো আমরা কোনোটাই মিস করতে চাচ্ছিলাম না। ঘরোয়াভাবে যেটুকুনি পেরেছি ওকে খুশি করার আর খুশি রাখার। মানে জানেন তো, একটা মেয়ে যখন একটা সংসার ছেড়ে দিয়ে আসে না, তখন সে অনেকটা চাওয়া পাওয়া নিয়েই আসে। সেই চাওয়া পাওয়ার মধ্যে প্রথম হলো যে শ্বশুর বাড়িটা কেমন হবে আর স্বামী কেমন হবে। সর্বপ্রথম তার স্বামীটা ভালো হলে তার লাইফে কোনোটাই দুঃখ থাকে না। তার মধ্যে যদি শ্বশুর বাড়িটাও ভালো হয়, মানে শাশুড়ি ননদ শ্বশুর যদি ভালো হয়, তো তার তো মানে জীবনটা সত্যিই খুবই সুন্দর হয়। তো এইভাবেই আমরা ওকে একটু খুশি রাখার চেষ্টা করি, যাতে ও খুশি থাকে। একটা মানে একটা নতুন জীবন, এটা বলতে গেলে যে একটা জীবন থেকে আরেকটা জীবনে আসা। তো সেইখানে ও যাতে সব কিছু পায়, আমরা চেষ্টা করি সেইটুকুনি করা। যায় না কতটা পারছি আর পারবো, কিন্তু চেষ্টা করছি। এখানে ওর দিদি, ওর দিদির বোন বান্ধবী, মানে ওরও দুটো দিদি হয়, তো তার মেয়ে সবাই এসেছে। আর এখানে এটা এই মাসিও মানে খুবই ওকে ভালোবাসে এসেছে। আর ও দেখো একটু নাটক করছে, ঘুরে ফিরে করছে, সাজছে। তো আমিও আমার নিজের মুখটা একটু নিলাম। মাও রেডি হয়ে বসে রয়েছে কেক কাটার জন্য। তো কেক কাটার পর্ব এখনই শুরু হবে। তারপরে হচ্ছে তোমার পুচকুটা প্রচণ্ড দুষ্টুমি করছিল। বাড়িতে থাকলে তো প্রচণ্ড মানে অসুবিধা হয়ে যায়। তো ওদেরকে একটু স্ন্যাক্স দিলাম, মানে আগে দিয়েছিলাম কফি, তারপরে হচ্ছে ঠান্ডা, তারপর একটু ফিশ ফিঙ্গার দিলাম। দোকানেরই ফিশ ফিঙ্গার ছিল। বাড়িতে কিছুই আমরা রাত্রের রান্নাটা বাড়িতে করিনি, সবই আমাদের রেস্টুরেন্ট থেকে এসেছে, যার জন্য। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে। কেক খাবে। কেকটা আমি নিয়ে এসেছিলাম, মানে কাটা হয়ে গেছে। এবার আমি বলছি আগে দে, ভাইকে দে। দাঁড়াও, আগে আগে দিচ্ছি, ভাইকে দেবো। তো এইভাবে মজার মজার সব কথা হচ্ছিল, কথাগুলো খুবই ভালো লাগছিল। তারপরে আমাকে কিন্তু সানুদা বিয়ের আগেও সবার আগে কেক খাইছে, এটা কি জানিস তোরা? আসে না, অনেক কিছু চা পাওয়া সবাই রয়েছে, ও আগে কেকটা কেটে আমার ক্ষেত্রেও তাই, সব মেয়েরা। কিন্তু সবার তো সবার বিয়ের আগে হয় না, অনেকের হয় ভালো, অনেকের ভালো হয় না। অনেকে কেক যেরকম ভালো বানায় সেরকম ফ্লেভারটাও ভালো, কিন্তু বেশিরভাগ মেয়েদের অ্যাডজাস্ট করেই নিতে হয়। ওই যে এগলেস তো নাম মনে, আমি তো সেটা জানি না। জিনিস আমাদের ভালো হয়, কিন্তু আমি না বলে দিলে ওরা করে, তারপরেও সেই জিনিস এটা হচ্ছে সেটার জন্য কিন্তু মানে আমাদের আনন্দের সীমা থাকে না, তাই না? মানে এগুলো আমি শুধু ভাবি আর করি যে কোথা থেকে কোথায় ছিলাম, কোথায় আসলাম, এরকম একটা ব্যাপার। না, আমারও লাইফ চেঞ্জ হয়েছে। এখন আমিও দেখতে পাচ্ছি যে আমার অন্যের বাড়ি থেকে একটা মেয়ে আমার বাড়িতেও এসেছে। তাকে কিভাবে রাখবো নিজের লাইফের সাথে, সবসময় আমি এটা করি যে আমি কি পেয়েছি আর তাকে কি আরও বেটার দেওয়া যায়। মানে এইগুলোর জন্য আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখি। আমার মাও তাই, যে একটা মেয়ে গেছে আর একটা মেয়ে এসছে, তো তাকে কিভাবে ভালো রাখা যায়, এটাই প্রচেষ্টা। তো বার্থডে গালে জন্মদিনে কি কি আইটেম হয়েছে? এটা হচ্ছে মাটন কারি। দেখো, এটা আমাদের সব রেস্টুরেন্ট থেকে এসছে। এটা স্যালাড আছে, আর ওখানে হচ্ছে বাঙালি সব থেকে দুর্বল জায়গা মাটন আর পোলাও। তো এই হচ্ছে রেসিপি। মিষ্টি, দই, এগুলো তো আছেই, কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, এবার আমরা সার্ভ করছি খাবার। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।